যেই পীর মহিলা মুরিদ দেখে কয় মা বুকের ভিতর আয়, এটা পীর না টাটকা শয়তান? তাহলে ওর বুকের ভিতর যাওয়া দরকার না মহিলার জুতের বাড়ি পীরের গালত মারা দরকার? এই কথা কর না কেন? কিন্তু মহিলাগুলো ভণ্ড। আর এই অধিকাংশ যে নারীগুলো পীরের দরবারে যায় এদের স্বামী নাই, এরা বিধবা। আর স্বামী থাকলে কেউ পীরের কাছে যায় নাকি? স্বামী বলবে আমি তোর পীর, পছন্দ হয় না? কথা কর না কেন? খবরদার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন বউকে কোনো পীরের কাছে পাঠাবেন না। পীরের কাছে কি চায়? বলে পীরের কাছে কি চায়? সব আমার কাছে চায়। কথা কর না কে? আর মেয়েদেরকে আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, রহিমা এদের জীবনীগুলো কিনে দেবেন, যেগুলো পর সব এলে জান্নাতি নারী। এদের মতো চরিত্র গঠন কর, জান্নাতের পথ ধর। পীরের কাছে যাওয়া লাগবে না। আপনি যদি যান হক্কানি আল্লাহ ওয়ালার কাছে যাবেন, যে পীর নিজেই ইমামতিতে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে। কথা কয় না কেন? খালি খিচুড়ি খাবার আশায় লাফায়েন না, গরু ছাগল নিয়ে লাফায়েন না, আর খালি স্লোগান দেন না সাত বলে খালি ওই জায়গাতে উঠছে। আর দুনিয়া কোথাও সাত খুঁজে পাওয়া যাচ্ছে না। সাত কি তোর বাপে? গরু ছাগল নিয়ে থৌড়াচ্ছে আর রং তামাশা করতেছে। এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? যাই হোক, আর বেশি বলবো না, কথা অনেক বলা যায়। ভণ্ড পীরের ওয়াজ তো অনেক শুনছেন, শোনেননি আপনারা? খবরদার কোনো ভণ্ডের কাছে যাবেন না। কয় পীর সব জানে, তোর পীর কচু জানে। হ্যাঁ, এক মুরিদের বউ বলে, শোনেননি আপনারা? প্লেটের নিচে এদিক ভাত দিয়ে তার নিচে দিছে মাছের চাকা। পীর এই জায়গায় বসে থেকে খানায় খাবার কুত্তে খেদায়। কথা কয় না কে? আর প্লেটের ভাতের নিচে মাছ দেওয়া আছে, তার খবর নাই। এরকম গল্প আপনারা শোনেন নাই? হ্যাঁ, এগুলো অনেক গল্প আছে, আপনারা শুনছেন। যাই হোক, এগুলো অধিকাংশ ভণ্ডামি। আমি নওগাঁর একটা পীরের গল্প শুনছিলাম। ওই পীর ওয়াজ করবে গেছে জয়পুরহাট, আর এই দিকে বাড়ির ধারত একটা লোক 500 না 1000 টাকা দিয়ে ভাড়া করছে। করে বলতেছে, শোন, রাত 12টা 3 মিনিটে, কটা? রাত 12টা 3 মিনিটে এই দুইটা খেরে পালা তুই আগুন লেগে দিবে, ঠিক আছে? আর আমি ওয়াজ করার সময় ওই জায়গা আমার বাড়ির পাশে দুটা খেরের পালা ছিল, এক দুষ্ট আগুন লাগাই দিছে। কথা কয় না কেন? এই পীর সাহেব এই বুদ্ধি করে লোক ভাড়া করে চলে গেছে জয়পুর হাটে ওয়াজ করবে। যখনই বলছে আমার বাড়ির ধারে আগুন লাগছে, মুরিদেরা তো আবেগ বেশি, মোটরসাইকেল রেডি কর, পীরের বাড়ির যায়। 2জন মোটরসাইকেল নিয়ে টান মারছে, এত জোরে টান মারছে, পীর সাহেবের বাড়ির যায়, দেখে হ্যাঁ ঠিকই আগুন লাগছে, 2 খেরে পালা পুড়তেছে। ওই অবস্থা দেখে আসে দৌড়ে আবার মাহফিলে আসে, আসে কয়, বাবা সত্যি আমরা পীর সাহেবের বাড়িতে গেছিলাম, বাবার বাড়িতে আগুন লাগছে, কথা সত্যি, এটা হলো টাটকা পীর, আয় বাবা। এই যে মুরিদ বেড়ে গেল, কথা সত্য প্রমাণ হলো। কথা কয় না কেন? এলে ভণ্ডামি। পীরের ব্যবসা আমরাও শুরু করবো, নিয়ত করছি। এলে ভণ্ডামি করা তো ব্যাপারই না। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা মনে হয়? এগুলোতে আমরা যেতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে মানুষের সামনে সঠিক কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এবার জানো আমার লম্বা হবে, লম্বা করব না। এই জন্য খানকায় বসে যারা লাফালাফি করে ওদেরকে দেখে কেউ ভয় করে না, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, হক কথা বলে, ওদেরকেই বাতিলেরা টার্গেট করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, লম্বা হবে আমি লম্বা করব না, সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কাবুস নামের ফেরাউন মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার? একটা ছেলের কারণে আমার রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়? তার কাছের বন্ধু ছিল, নাম কি বলেন? হামান। কথা কয় না কেন? কি নাম ছিল? হামান। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা হামান। এইবার হামানকে দেখে বলে, হামান রে এই দিগায়, এই দিগায়, টেনশনে আমার মাথায় আর ঘুম আসে না। কি হয়েছে? কয় খবর টের পাস নাই, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এখন আমি কি করব আমার তো বুঝে আসে না। হামান দেখে বলেন, এত টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে রাষ্ট্রে যা বলবে সমাজের মানুষ তাই মানতে বাধ্য হবে।
এইবার ফেরাউন ডেকে বলে হামান কি বলতে চাস ক্লিয়ার করে বল। হামান ডেকে বলে নেতা, যেহেতু ক্ষমতা আমাদের হাতে, আমি এমন একটা বুদ্ধি অবলম্বন করব, সেই বুদ্ধিতে আপনার কাজ হবে। কি বুদ্ধি করতে চাস? হামান ডেকে বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে 3 মাসের ভিতরে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা নামের ছেলের আগমন ঘটবে না, আপনার শত্রু দুনিয়াতে পয়দা হবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে হামান সব ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল বাজার। বলেন তো মুসা নবী কয়জন? আর এরা মারে কত? হাজার হাজার, কথা কন না কে? এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়, কথা কন ঠিক কিনা? এইবার মুসার সঙ্গে জবাই করে 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরাকে ডেকে বলে দবিরা, এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে নেতা, যদিও 3 মাসের ব্যবধানে বনি ইসরাইলের মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হইয়া মুসা নবী কি পশম ছিঁড়তে পারবে? কারণ মুসা নবীর সাথে আছেন কি? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল, সেনাবাহিনীকে ডেকে বলে তাড়াতাড়ি আয়, এতগুলো মারলে আসলটাই তো মারতে পারিস নাই, তাড়াতাড়ি করে যা, তোদের বেতন আমি ডাবল করে দেব, তাড়াতাড়ি করে যা, যেখানে পাবি মুসারে ধরবি, এরা জবাই করবে। এইবার সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এলাকায় তল্লাশি চালাইলো, চিরুনি অভিযান চালাইলো, প্রত্যেকটা বাড়িতে গিয়ে তল্লাশি করতে লাগলো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কোথায় লুকিয়ে রাখাবা? এই কথা শোনার পর মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিকে দৌড়া একবার, ওই দিকে দৌড়া একবার, কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দিয়ে বলে মুসার মা, তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মার দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানটাকে ফেলায় দিলেন, আর ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করতে লাগলেন, তল্লাশি করলেন, ঘর দুয়ার যা ছিল সব তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও মুসা নবীকে না পাইয়া ফেরাউনের সেনাবাহিনী যখন বাড়ির দিকে রওনা করে, মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে বিবি রে, ওই জালেমদের ভয় সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিবি। আমার মন ডেকে বলে আমার মুসা মনে হয় আগুনে পুড়ে গেছে, আমার মুসা মনে হয় আর বেঁচে নাই, ওরা যদি জবাই করত ছেলে লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, মা কান্দে। মুসা নবীর বাবা মার চোখে পানি, সন্তানের জন্য মহব্বত ভালোবাসার কারণে। বলেন তো বাজান, মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে? আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? সন্তানের জন্য সকল মা বাবার অন্তরে দয়া মায়া আছে। এজন্য যুবকরে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যে মা বাবা দুনিয়ার মুখ দেখাইলো, খবরদার খবরদার তাদের সাথে কখনো খারাপ আচরণ করবা না, তাদের মনে কষ্ট দেওয়ার মতো ব্যবহার কখনো করবা না। যাই হোক, পিতা মাতার খেদমতের কথা বলতে গেলে শুনতে চাইছিল কমিটির লোক, বলতে পারবো না, সময় আরো লম্বা হবে, আমার কাছে তো এত সময় নাই। এতটুকু শুধু অনুরোধের ভাষায় বলে যায়, পিতা মাতার মনে আমরা কখনো কষ্ট দেব না। আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যেই পিতা মাতার দোয়ার কারণে
আসমানের মালিক আপনার আমার দোয়া কবুল করে, পিতামাতা দোয়া করলে আপনি আমি জান্নাতি হয়ে যাব, পিতামাতা দোয়া করলে আপনার আমার ভাগ্যের চাবি খুলে যাবে। সেই পিতামাতার খেদমত করে, তাদের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না। কোন দরদের সন্তান আছে দুহাত তুলে একবার দেখান, পিতামাতার খেদমত করে পিতামাতাকে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পিতামাতার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? আপনা মান আজকে যদি তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তোমার সন্তান আছে সেও কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে বড় লোকের একটা গল্প বলেছিলাম, বাড়িতে ভিআইপি খানা দানা হয়েছে, লোকজন সবাই আরো ভালো খাবার খাইছে, বোঝেন নাই, রোস্ট খাইছে, তেহেরি নেহেরি বিরিয়ানি খাইছে, ভুনা খাইছে, একটা ভাঙ্গা প্লেটে করে কিছু খাবার নিয়ে বলতেছে এটা তোর দাদুকে দিয়াই। ছোট্ট ছেলেটা, এখনকার বাচ্চারা তো কম্পিউটার কি চালাক দেখেন না, খুবই চালাক, বলতেছে বাবা এই খাবার দাদারে দেব, আমরা তো এত ভালো খাইলাম, দাদুর জন্য এই খাবার কেন? কয় তোর দাদার বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ এটুকু খাইলে চলবে। চালাক ছেলেটা ডেকে বলে বাবা আপনিও তো একদিন দাদার মতো বয়স হবে, আমি এই খাবারের প্লেটটা রেখে দেব, যেদিন দাদার মতো আপনার বয়স হবে এই প্লেটে করে আপনাকে আমি খাইতে দেব। বাবার মাথার জ্ঞান কি ফিরে আসছে, স্বাভাবিক হয়ে গেছে। ছেলে বলে কি টাচ লাগছে হৃদয়ে, সঙ্গে সঙ্গে প্লেটের খাবার ফেলে দিয়া ছেলেকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে বাবা তুই আমার জ্ঞান ফিরায় দিলি, আমি ভুল পথে ছিলাম, তুই সঠিক পথ দেখালি। বাবা রে, আমার বাবার সাথেই ব্যবহার করা আমার ঠিক হচ্ছে না। এইবার বাবাকে যেই রুমের ভিতরে ফেলায় রাখছে, ওখান থেকে বের করে নিয়ে আইসা বাবাকে বুকের সাথে জড়ায় বলে বাবা ভুল বেয়াদবি মাফ করে থেকে আমরা যেই টেবিলে খাবার খাবো আপনিও খাবেন, আমরা যা খাবো আপনিও তাই খাবেন, আপনার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না। বিবি আয়েশা বলে কি ব্যাপার, ওই বৃদ্ধ মানুষটাকে আবার কেন আমাদের ঘরে নিয়ে আসলা? বলে বেশি কথা বলে 1 2 3 চলে যাবি বাপের বাড়ি, আজ থেকে আব্বা আমাদের সাথে খাবে ঘুমাবে, বাবারে নিয়ে কোনো কথা বলতে পারবি না, বললে চেহারা যেমন আছে থাকবে না, পিয়ারা বানাইয়া আমি লবণ দিয়ে খাবো। একটু পুরুষ হন, পুরুষ হন, বউ কিছু বললে একটু ঝাড়ি টারি নেবেন, মশান নেবেন। ওটা আমার মা বাপরে জন্ম দিছে, তারা যদি জন্ম না দিত তোর মতো শেফালির সাথে আমার বিয়ে হতো না। এরা গাছ গাছ, কথা কর না কেন? এই জন্য পিতা মাতা সন্তানের জন্য কত বড় নিয়ামত, কত বড় বরকত, এটা সেই সন্তানেরা বোঝে যারা পিতা মাতার অরিজিনাল দোয়া পাইছে। কথা কয় না কেন? পিতা মাতা দোয়া করলে তোমার আমার কপাল খুলতে দেরি হবে। এজন্য বিবির ভালোবাসা বিবির কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কাউকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কারো প্রতি অবহেলা অবিচার করা যাবে। খালি বউ নিয়ে সেই খুশি, মদন মনাই পাইছে, কথা কয় না কেন? বাবা মার সাথে খারাপ ব্যবহার, বউ যা বলে তাই শোনে, এরকম বউ পাগল আছে না? বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করার অবস্থা দেখে বোঝা যায় তাই করবি, কথা কয় না কেন? বইয়ের জন্য পাগল বেশি হয়ে না। হ্যাঁ, বইয়ের জন্য পাগল হবা তখন বইয়ের ভালোবাসা যখন পাওয়ার দরকার, কথা কয় না কেন? আর মা বাবার সাথেও ভালো ব্যবহার করে, ব্যালেন্স করে চলতে হবে। বিবির কাছে বিবির মতো, মা বাবার কাছে তাদের সন্তানের মতো, কারো প্রতি অবহেলা করা যাবে না। কথা বলে ঠিক কিনা? একটু পুরুষ হন, নাকি একবারে শেষ সব রাগ করছেন? পুরুষ হন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনি এত শক্তিশালী মানুষ, বাইরে 10-15 জন আপনার দিকে ভয় পায়, আর বিবির একটু মনের মতো গড়ায় তুলতে পারেন না? কি স্বামী? পারবো তো ইনশাআল্লাহ? বাজান গো আমার, বলেন হুজুর যতই বাহিরে আমি বীর পুরুষ হয়ে ঘরের ভিতরে গেলে আমার বউ কি চেয়ারম্যান আর আপনি জনগণ, কি খান? যাই হোক বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। আপনার ঘরের বিষয় আপনি ভালো বোঝেন, আপনি সামলানোর চেষ্টা করবেন। বাজান গো আমার, মা বোন যারা বসে আছেন, মা খবরদার খবরদার, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না। শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসবেন। দেখবেন শাশুড়িকে যদি নিজের মায়ের মতো ভালোবাসতে পারেন, শাশুড়িও আপনাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে শাশুড়িকে কাছে নিয়ে গল্প করবেন, আম্মা এদিকে আসেন, আব্বার সাথে কি আপনার লাভ ম্যারেজ নাকি? নাকি প্রথম দিন যায় দেখাই বিয়ে করছে? ঘটনা কিভাবে ঘটছে? মাথায় তেল দিয়ে দিবেন, মাথার উকুন তুলবেন, আর শাশুড়ির সাথে একটু মহব্বত করে ভালোবাসায় মেশার চেষ্টা করবেন। কথা কন লাগে আপনারা? কিন্তু বোঝে পাশের বাড়ির ভাবির
মাথার চুলে তেল দেবে, শাশুড়ির মাথার চুলে জীবনে তেল দিয়ে দেবে না। ওই বয়স হয়ে গেছে তাও চুলের ভাব দেখায়। আমার মা 3 মাস হয়ে যায় তেল দেয় না, আর আমার শাশুড়ি সপ্তাহে 7 দিনে তেল দেওয়ার ধান্দা করে, আছে না? ও কিন্তু আশেপাশের প্রতিবেশী লোকজনের সাথে ভালো ব্যবহার, খালি শাশুড়িকে দেখতে পারে না। কথা বলে না কেন? দুনিয়ার সব বেটার বইয়ের কাছে মনে হয় শাশুড়িরা জঙ্গল, মানে ঝামেলা বোঝা। শ্বশুর শাশুড়ি বাড়িতে না থাকলে মনে ওর চলার পথ সোজা, মানে অকাম বদকাম সব করবি, দেখার কেউ নেই। কথা কয় না কেন? স্বামী তো বাইরে থাকবে, কথা কম। এই জন্য কিছু কিছু বউ আফসোস নিয়ে বলে না, পুরো এলাকার মানুষ আমারে ভালো বলে, খালি বল্টুর বাপ ভালো বলতে না। আছে আছে না? তো পুরো এলাকার মানুষ ভালো বলে, বল্টুর বাপ ভালো বলে না, কথার মধ্যে ভেজাল আছে। ভালো হওয়া লাগবে বল্টুর বাপের কাছে, পুরো গ্রামবাসীর কাছে ভালো হয়ে লাভ নাই। ভবিষ্যতে কি মহিলা মেম্বার পদে দাঁড়াবো, তোর ভাবসাব কি? কথা কন নাকি আপনারা? মাজান গো, আমার বউকে একটু শাসন করার চেষ্টা করবেন, আবার ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। বউ ভালোবাসার জিনিস। মাজান গো, আমার লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, কথা কি আপনারা ভুলে গেছেন? মুসা নবীর মা চোখের পানি ফেলতে ফেলতে চুলার কাছে চলে গেল। চুলার কাছে যায় তাকা দেখে মুসা নবী চুলার ভিতরে পড়েও মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে কোলের মধ্যে তুলে নিলেন। কে যেন আবারও গায়েবী আওয়াজ দেয়, বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে চুলার ভিতরে ঢুকায় রাখবা? সিন্দুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে তোমার কোলেই আবার ফেরায় দেব। কোন সুবহানাল্লাহ। এইবার সিন্দুক পাবেন কোথায়? টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে মা। মুসা নবীর মা বলে জীবনে কোনোদিন মিস্ত্রি বলে কেউ তো ডাক দিল না। ও মিস্ত্রি, তুমি এই দিকে আসো। মিস্ত্রি যখন কাছে এসেছে ডেকে বলে বাবা তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা, আপনি যা চান আমি তাই বানায় দিতে পারবো। আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্দুক আপনাকে বানায় দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুক আমার দরকার। মিস্ত্রি ডেকে বলে মা, আমার যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য একটু পানি লাগতে পারে, আবার পানি না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে মিস্ত্রি দৌড়ায়। পিছন থেকে ডাইকা বলে মিস্ত্রি, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো পয়সা করি গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সা নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা, আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুইলা দরিয়ার বুকে ভাসায় দিলেন। লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মুসা নবীর মা তার মেয়ে মারিয়মকে বলে মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আসছে একটু সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফির হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত। কথা কই না কে? মাঝে মাঝে বউকে নিয়ে কি করত? বিনোদন করত। আজকে মুসলমান হওয়ার পরে আমরা এগুলো বোঝার চেষ্টা করি না। স্ত্রীকে নিয়ে হালাল বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, পর্দা করে না পর্দা ছাড়া। এ কথা কন না আপনি? পিকনিক স্পট গুলো আছে না, মাঝে মাঝে বউকে নিয়ে চিড়িয়াখানা দেখতে যাবেন, এখানে সেখানে ঘুরতে যাবেন, মাঝে মাঝে কক্সবাজার সমুদ্র সৈকতে বউকে নিয়ে যাবেন। কথা কর। জীবনে নিয়ে গেছেন চাচা? চাষির জীবনটাই শেষ। মমইন হয়েছে না? আচ্ছা, মমইনের কি? মমইন তো ভিআইপিদের জন্য, বোঝেন না? খালি খাচ্ছে, বোঝেন নাই? বাজান গমার, তারপর বিনোদনের কিছু আছে।
ছেলে পেলে খেলাধুলা করে, ওই একটু ওয়াটার পার্কে গোসল টোসল ডিটি দেখেননি, ওয়াটার পার্কে গোসল হচ্ছে আর খালি বক্স গুলোকে বাজিচ্ছে আর লাফাচ্ছে, কথা কয় না কে? তার মানে হুজুরে গেছিল, তাই মনে মনে ভাবতেছেন এ বাজানো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। 5 স্টার 7 স্টার হোটেলে কি আছে আপনারা কি জানেন না? মদের বার আছে না নাই? মদ খাওয়া জায়েজ না হারাম? সেটাই বললাম, বোঝেন নেই, ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। আজকে এগুলো ব্যবসার জন্য কি দেওয়া হয়? লাইসেন্স দেওয়া হয়, খাওয়াও মদ, বেচো, ব্যবসা করো, কোনো চিন্তা নাই, কথা কোন ঠিক কি না? আপনি হারাম কাজের যদি এগুলো অনুমতি দেন, মনে রাখবেন বাজান, আপনার অনুমতি পায়া সমাজে যত হারাম কাজ চালু হবে, আল্লাহর দরবারে প্রত্যেকটা হারাম কাজের জবাব আপনাকে দিতে হবে। কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোন বক্তা পছন্দ হইলে অনুমতি দাও, পছন্দ না হলে অনুমতি দাও না, বিভিন্ন বাহানায় কোরআনের মাহফিল বন্ধ করে দাও। মনে রাখবা, কোরআন জমিনে বন্ধ করে তারা কাফের যারা। কোন মুসলমান কোরআন বন্ধ করতে পারে? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল কোরআন শ্রবণ করো না, যেখানে নবী কোরআনের আলোচনা করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যে কোনো কৌশলে কোরআনের কথাগুলো বন্ধ করো, তাহলে কাফেররা আমরা বিজয় লাভ করব। কোরআন বন্ধ করে আবু জেহেল, উতবা, সাইবা টিকে থাকতে চাইছিল, ওরাও পারে না। পৃথিবীর আজকে বর্তমান যারা ইসলামের কথা, কোরআনের কথা বন্ধ করে টিকে থাকতে চায়, মনে রাখবা আবু জেহেল পারে নাই, উতবা সাইবা পারে নাই, তাদের উত্তরসূরি নাতিপুতি যারা আছো, তোমরাও কোরআন বন্ধ করে সমাজে টিকে থাকতে পারবা না। কথা বলেন ঠিক কি না? সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফেরাউন যদি তার বিবিকে নিয়ে হাওয়া খাইতে যায়, মাঝে মাঝে আপনিও যাবেন কিনা? কথা কয় না কে? যাবেন না? যাবেন না? হালাল বিনোদন বোঝেন তো, বউকে পর্দা করায় নিয়ে ঘুরবেন। আমি কি বলেছি কক্সবাজার যায়া বউ হাফ প্যান্ট পরাইয়া সমুদ্রে নামে দেন? তাহলে গুনাহ হবে। এমনি খালি সমুদ্রে ঢেউ দেখাবেন, পারবেন না? যার বউ নাই বিয়ে করলে যায়, ঠিক আছে। একজন আবার কাছে বউ নাই, আর কি আফসোস, ওটা না থাকাই ভালো। যারা আছে তারা টের পাইতেছে, কথা কোন ঠিক কিনা? সে এক নিঃশ্বাসে পানি শেষ। মেয়ে আবার বলে আমি কম খাইছি, ছেলে বলে আর একটা লাগাচ্ছি, কথা কয় না কে? এই হলো জামানার অবস্থা। ওদেরকে জিজ্ঞাসা করার তোমরা কে স্বামী স্ত্রী? কয় না। কি? কলেজের বন্ধু বান্ধব, কথা কয় না কে? জামানা এরকম আছে না নাই? বইয়ের সাথে এক পাইপ দিয়ে কোনোদিন ডাব খাইলো না, বইয়ের সাথে কোনোদিন একই জুসের বোতলে কামড় মারলো না, বইয়ের সাথে কোনোদিন এক বিস্কুটে দুইজন দুই দিক দিয়ে কামড় মারলো না, এক আপেলে স্বামী স্ত্রী কামড় মারলো না, বান্ধবীর সাথে এই আমলগুলো করে। আছে না? আমল করা লাগবে স্ত্রীর সাথে, আর আমল করে বাহিরের মেয়ের সাথে, কথা কন? অবশ্য বগুড়া জেলায় এগুলো শুরু হয়নি, আমি এগুলো অন্য জেলার কথা বলতেছি। ভারতে আছে, এ দেশে নাই। যুবকেরা একটু ভালো মুডে আছে, হুজুর আফগানিস্তানও হারাইয়া দিছে, সামনে ইংল্যান্ডের কাছে পরাজিত হবে, অপেক্ষা করো। রাগ করতেছেন আপনারা? এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। যুবকেরা এখন বিশ্বকাপের পাগল, কয় হুজুর আফগানিস্তানও হারাইয়া দিছে, এইবার বিশ্বকাপ মারবো মারবো ভাব। বাপরে বাপ, যুবকেরা খেলাধুলা রং তামাশা নিয়ে বেশি ব্যস্ত থাকে, কোরআন হাদিস নিয়ে ওদের গবেষণা করার কোনো টাইম নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যুব সমাজকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এ বাজান গো আমার, সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা নিয়ে নেতার সামনে চলে গেছে। এইবার ফিরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল, সিন্ধুকের মুখটা খোলো তো দেখি ভিতরে কি আছে। আসিয়াও কাছে দাঁড়ায় আছে না নাই? আসিয়াও কাছে দাঁড়ায় আছে। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, আহারে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফুটফুটে চাঁদের মতো সন্তান দেখে চক্ষু শীতল হয়ে গেল। ফেরাউন ডেকে বলে, তরবারি আন,
জবাই করে, এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও শান্তি পাইলা না। স্বামী গো, মারার আগে তোমার কাছে একটা কথা বলতে চাই। দেখো তো এই সিন্ধুকের যে কাঠটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন কাঠটা নাই রে চারা বলে, বিবি রে এমন কাঠ আমার দেশে তো দেখি নাই, আমার দাদা 14 গোষ্ঠীও তো কেউ দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী গো, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, দয়া করে সন্তানকে আপনি মারবেন না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমরা লালন পালন করতে চাই। বলেন আল্লাহু আকবার। আসিয়ার কথা শুনে ফেরাউন ডেকে বলে, বিবি তো বায়না করে না, আজকে যখন চাইছে ঠিক আছে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, একটা ছেলেই তো বিবি পালবে, কোনো সমস্যা নাই, আমি রাজি। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন আর নিরাপত্তা দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। এ বাজার গো আমার, আসিয়া ডেকে বলে, শুধু ছেলে দিলে হবে না, ছেলে তো পাইলাম, ছেলেকে দুধ পান করাবে কে? রাজ্যের মধ্যে ঘোষণা করে দেন, ফিরাউনের ছেলে সন্তান, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। এইবার ফিরাউন চতুর্দিকে স্লোগান পৌঁছায়া দিল, ঢোল পিটায় সংবাদ পৌঁছায়া দিল, ফিরাউনের ছেলে সন্তান দুধ পান করাবে, যে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারী চতুর্দিক দিয়ে লাইন দিয়েছে, সবাই মুসা নবীকে কোলে নাই, স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা যখন দুধ পান করাইতে ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর বড় বোন নাম মারিয়ম, মনে আছে না নাই? ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম হলো মারিয়ম। কথাকে বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার মারিয়ম ডেকে বলে, রানী আসিয়া, কোন সন্তান, এই সন্তান কোন মহিলার দুধ পান করলো না, কিন্তু এমন একটা মহিলার খবর সন্তান আমার কাছে জানা আছে, আমার বিশ্বাস যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, এমন একটা মহিলার সন্ধান আমি জানি। বলে ঠিক আছে, কই সেই মহিলা? 2 জন লোক পাঠায় দিলাম, যাও ওই মহিলাকে দরবারে নিয়ে আসাও। এইবার মুসা নবীর মাকে কৌশল করে দরবারে নিয়ে আসার পর মুসা নবীকে কোলের মধ্যে নিয়া যখন স্তন কুলে মুখ লাগায় দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, আপনার আর কোনো সমস্যা নাই, আপনি থাকবেন আর আমার সন্তানটাকে দুধ পান করাবেন। সন্তান কার? মুসা নবীর মায়ের। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি, কথা কন না কে? এইবার ডেকে বলে, রানী আসিয়া, আপনার সন্তান, আপনাকে, আপনি যদি এই সন্তানটাকে দুধ পান করাইতে চান, এই সন্তানকে দুধ পান করার জন্য আমি আপনার বাড়িতে থাকতে পারবো না, এই সন্তানকে নিয়ে আমি আমার বাড়িতে যাব, আমি সন্তানকে দুধ পান করাবো, আর আপনি যদি চান আপনি এই সন্তানকে এখানে রেখে দিতে পারেন। রানী আসিয়া বলে, আমি রাজি আছি, সন্তানটাকে তুমি নিয়ে যাও, তুমি দুধ পান করাইবা, আর এই সন্তানটাকে দেখে আমার বড় মায়া লাগে, মাঝে মাঝে আমার একটু দেখায় নিয়ে যাইবা। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। সুবহানাল্লাহ বলেন। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী একটু চলাফেরার বয়সে উপনীত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একদিন রানী আসিয়া বলে, শোনো, সন্তানটাকে একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। কথা বোঝেন নাই মনে হয়। দেখবেন মহিলারা মাঝে মাঝে যখন বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, সন্তানকে আপনার আমার কোলে দেয় কিনা? ধরো, সামলাও, বাপও যেমন খারাপ, আমার গর্ভ থেকে একটা আইছে, একই রকম বাপ বেটা, একই রকম, সামলাও। কথা কন না কেন? বিরক্ত হয়ে কোলে দেয়, এরকম মহিলা নাই? মহিলা নাই? রাগান্বিত হয়ে আপনার কোলে দেয়, সামলাও সামলাও। একটা ক্যাসেট হইছে, প্যাপো ভ্যাপো করলে আর বন্ধ হয় না, আছে না নাই? বাজান গো আমার, রাগান্বিত হবেন না, মন খারাপ করবেন না। রাগান্বিত হইয়া ফিরাউনের কোলে আসিয়া মুসা নবীকে দিয়া যখন ভিতরে চলে গেল, মুসা নবীর ফুটফুটে চাঁদের মতো চেহারা দেখা কাপের হওয়ার পরে ফিরাউনের একটু মায়া লাগছে, মোহব্বতে ঠোঁটটা বাড়ায় একটু চুমা খাইতে চায়। এই নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী
শিশুকালের শিশু হাত দিয়া এমন একটা থাপ্পড় লাগায় দিয়েছে, 5 মণ ওজনের থাপ্পড় খায়া ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কি হয়েছে আপনার? ডেকে বলে, আমার বাড়ি আমি চিৎকার মারছি, আমি কি তোদের ডাকছি? ছেলে যে থাপ্পড় মারছে এই গোপন তত্ত্ব জনগণ জানলে কি ইজ্জত থাকে? ওদেরকে বলতেছে, যা চোখের সামনে থেকে তোরা দূর হয়ে যা, আমি তোদেরকে ডাকি নাই। ওদেরকে তাড়াইয়া দিয়া আসিয়াকে ডেকে বলে, আসিয়া আয় আয় আয়, আসিয়া রে আয় আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয়, জানিস না রে আসিয়া, এর চোখে মুখে যে আগুন দেখছে মুসা ছাড়া কেউ না, তরবারি দে জবাই করি, পথের শত্রুটা দূর করি। কেন, কি হয়েছে? কয়, ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন আমারে বুঝায় দেয়, এ মুসা ছাড়া আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, লম্বা করব না, একটু কাটসাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর। কয় বছর? কথা কয় দেখা, 25 বছরের টক বক জবক হয়ে গেল মুসা নবী। 25 বছর বয়সে কিপ্তি আর বনি ইসরাইলের লোকের মধ্যে লাগছে ঝগড়া। কথা বোঝেন না? কিপ্তি আর বনি ইসরাইল, কিপ্তিরা হলো ফেরাউনের লোক, কালো, আর বনি ইসরাইলেরা হলো নবী মুসার লোক। এই কিপ্তিদের মধ্যে যখন ঝগড়া চলতেছে, মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এ কিপ্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস, কিছু কিছু ছেলে পেলে আছে না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি পরিচয়? হাইব্রিড আছে না? এরকম হাইব্রিড পরিচয়ের নেতা আছে না নাই? কথায় কথায় মানুষ কয় খায় ফেলে দেব, জিন দেয়া লাশ করব, কবর দেওয়ার মাটি খুঁজে পাবো না। কথা কর নাকি আপনারা? এরকম হুমকি ধুমকি দেওয়ার আছে না নাই? এই যে একটা চা পাতি এলা বাইর হচ্ছে, চা পাতি টেকা দিলে মাপ, না হলে চা পাতিতে কোপায় মানুষ সব ধরছে আজকে। কথা কর না কেমন? এরকম পাতি নেতাদের জন্ম আইছে দুনিয়াতে, আজ বোঝেন না? একটু দেখেন, যেই নেতার চাল নাই, ডাল নাই, কিছু ছিল না, কি যে সামসামি করে ছোটখাটো একটা নেতা হয়ে গেল। এখন আর বাড়ি ঘর দেখলে মাথা খারাপ, মনে হয় জিবরাইল এসে টাকা দিয়ে গেছে। কথা কর না কেন? হ্যাঁ, ওই জন্য তো শিল্পী আইনুদ্দিন আল আজাদ একটা আফসোসে গান গাইছিল, না আর না বলি, শোনেন না আপনারা? শোনেন নাই? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। কথা কয় না কেন? আঞ্চলিক ভাষায় গানটা সে বলছিল, বোঝেন নাই? আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। কথা কয় না? আরে ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। ভোটের আগে চান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি ডাবাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। না থাকে এগুলো বলবো না, চলেন দোয়া করে দিই। ঘটনা বলতে গেলে তো আরো 1-1.5 ঘন্টা ওয়াজ করা লাগবে, তাড়াতাড়ি শেষ করে দেবো না? পানি হচ্ছে না, ও আর আছে পানির ধান্দা। আল্লাহ, বগুড়াবাসী তো হক কথা শুনতে পছন্দ করে। লিল্লাহে তাকবীর। তেল তেলা ওয়াজ করলে হবে না, ওয়াজও করা লাগবে, মাঝে মাঝে দেওয়া লাগবে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আহা, কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে। এইবার কিপ্তিকে মুসা নবী দেখে বলে, সব জায়গায় ফিরাউনের গরম দেখাও। এই কথা বলে মুসা নবী তার সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে মারছে একটা ঘুষি বা থাপ্পড়। এক ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন।
কিপ্তি মরে পড়ে আছে, কথাকে বোঝেন না, মার্ডার হয়ে গেছে, মার্ডার। এইবার যখন মইরা গেছে বাজার, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি, কথা বোঝেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবী মুসা আর থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে পানি খাওয়ার ঘটনা আপনারা জানেন, ওইদিকে আমি বলতে যাব না। পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে তার বাড়িতে গেলেন। যাওয়ার পর ডেকে বলে, বাবা একটা ছেলে আমরা পাইছি, আমাদের বাড়িতে কাজের লোক, আপনারও বয়স হয়ে গেছে, কাজের জন্য একটা মানুষ দরকার, যুবক পাইছি গো বাবা, এত ভালো এত ভদ্র লাজুক যুবক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটাইলাম, একবারের জন্য চক্ষু উঁচা কইরা আমাদের দুই বোনের দিকে তাকাই নাই। বলেন সুবহানাল্লাহ। এত লাজুক, নবীরা কি লাজুক না হইয়া পারে? সুবহানাল্লাহ বলেন। দেখে বলে, বাবা এই ছেলের দেখে অনেক শক্তি আছে, বাবা আপনি যদি চান এই ছেলেটাকে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের কথার সত্যতা পেয়ে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখলেন। ৮-১০ বছর ছাগল চরণের কাছে রাখলেন, চাকরি হিসেবে রাখলেন, কাজের লোক হিসেবে বাড়িতে রাখলেন। লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালামের ব্যবহার দেখে শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের সম্পন্ন করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বিয়ে করার পর শ্বশুর বাড়িতে থাকলেন ৮ থেকে ১০ বছর ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে খবরদার খারাপ ব্যবহার করবেন না, বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঘর জামাই থাকার পর আল্লাহ ডেকে বলে, মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী শ্বশুরের দেওয়া লাঠি নিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গাম্বর মুসা নবীকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি লম্বা করব না। আমার আল্লাহ পাক মুসা নবীকে নবুয়ত দান করার পর বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলেন, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। বলেন তো মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। যুবক রে, দুনিয়াতে একটা মহিলা যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, মহিলার কণ্ঠ পাইলে তুমি আমি পাগল হয়ে যাই, কথা কন। একটা মহিলা যদি ভুল করে মিস কল দেয়, ওই মিস কল পাইয়া তুমি আমি পাগল হয়ে যাই। মহিলা বলে, ভাই ভুল করে মিস কল দিয়েছিলাম, আমারে মাফ করে দেন, সরি। কয় সরি করলে হবে না, আমার ঘুমান্ত ভালোবাসা জাগ্রত করলি, নিভানো আগুন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল, করিস না কোনো ছল, আমি তোর প্রেমে এখন হাবুডুবু খাইতেছি, কথা কয় না কে? যুবকেরা তখন পাগল হয়ে যায় ওই মেয়েটার জন্য, কথা কন না কেন? মেয়ে বলতেছে, তাড়াতাড়ি করে বল আমাকে ভালোবাসবি কিনা, নইলে তোর জন্য আমি মরে যাব। বেলের দিয়ে হাত কাটে, পা কাটে, সুসাইড করে, ফ্যানের সাথে ঝুলে পড়ে। এরকম পাগল প্রেমিক আছে না নাই? যুবক যুবতীর আবেগ, এরা ভালোবাসার জন্য অন্ধ। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে, জোরে বলুন আমিন। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? চরিত্রহীন মানুষ এগুলো করে, যাদের রুচিতে সমস্যা তারা এগুলো করবে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এরকম পাগল পারা হওয়া যাবে না। রাত 3:30 এক কুড়িগ্রামের মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে, কথা কন থাকে? এসনো যুবক রে, মহিলার কণ্ঠ শুনে তুমি আমি পাগল হয়ে যায়। আর মুসা নবী আল্লাহর সাথে কথা বলে মজা আছে না নাই?
আহা আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তুমি কত সুন্দর কি করে বোঝায়, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই তুমি কত সুন্দর কি করে বোঝায়। জোরে বলেন মারহাবা। এ ভাই শেষের দিকে যাচ্ছি, ফিরাউনক সুবে বাড়ি যাওয়া লাগবে। ফাইনাল খেলা পর্যন্ত না গেলে মজা পাবেন না, আসল জায়গা পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? আর কয়েকটা মিনিট দেন, চলে আসছে সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা রে, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। কারণ কি? তোমার লাঠি দিয়ে তুমি ছাগলের জন্য পাতা পারো, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করো, বুঝতে পারলাম। এইবার আমি আল্লাহ কি বলি তুমি এইটা হনো। আল্লাহ একবার বলে আমি আল্লাহ কি বলি এইটা তুমি শোনো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাল কিহা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা তোমার হাতের লাঠিটা তুমি এইবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপরে বাপ, এ যে সাপের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। মুসা নবী যখন সাপের ভয়ে দৌড়াইতেছে, আমার আল্লাহ ডেকে বলে মুসা থাম, দৌড়াও কেন? কয় আল্লাহ গো লাঠি ফেলাইছি, যে বড় সাপ হইছে ডরে দৌড়াইতেছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠীও এত বড় সাপ দেখে নাই। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি ভয় করো না। তুমি যে লাঠি ফেলাইছো সাপ হয়েছে, আবারও সেই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ভয়ে 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 যখন সাপটা ধরতে গেছেন, সাপের লেজে এরকম হাত দেওয়া মাত্র আবার কি হয়ে গেছে? এইটার নাম কি বলেন তো? কথা কন সুবহানাল্লাহ বলেন। এইটার নাম হলো মুজিজা। বলেন আল্লাহু আকবার। লাঠি ফেলালে সাপ হয়, আল্লাহ তাআলা মুজিজা দান করলেন। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়াই আমি আল্লাহ তাআলা ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এই যে দুইটা মুজিজা তোমাকে দান করলাম, একটা হলো লাঠি ফেলালে সাপ হয়, আর একটা বগলের নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখায়, লাইটিং হয়, আলোকিত হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমাকে নবুয়ত দেওয়ার পর, দুইটা মুজিজা দান করার পর, এইবার তোমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এইবার তোমার দায়িত্ব হলো যাও যাও ফিরআউনের দরবারে দাওয়াত নিয়ে যাও, ফিরআউনের নিকট চলে যাও। ওই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ও নিজেকে রব বলে দাবি করেছে, ও প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছে। এইবার ফিরআউনকে যায় বলে ফিরআউন রে তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো আমারে ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। কোন সমস্যা নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ যদি মুসা নবীর সাথে থাকে আর কাউরে লাগে না, তো মুমিনের সাথে আছে কে? আল্লাহ।
ধৈর্যহারা হলে চলবে না, ভয় পেলে চলবে না, দুর্বল হলে চলবে না, হতাশাগ্রস্ত হলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা নিরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি তোমরা মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই মুমিন হয়ে টিকে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই বাজানো আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি, কেউ তোমাকে মার্ডারের মামলা দিয়ে ফাঁসায় দিতে পারবে না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই যেতে হবে, নবুয়ত দান করেছি, এটা তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। লম্বা ইতিহাস আমি লম্বা করব না। মুসা নবী তখন ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, আপনার কাছে একটু দোয়া করি। হেফজখানায় মাদ্রাসায় যখন পড়েছিলাম, হুজুর যখন আমাদের হাতে কোরআন তুলে দিয়েছিল, তখন এই দোয়া পড়ে দিয়েছিল আমাদের মুখে মুখে। তখন ভেবেছিলাম এই দোয়া মনে হয় কোরআন শরীফ খোলার জন্য, কিন্তু না না, তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এই দোয়া আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম করেছিলেন ফিরাউনের মতো জালেমের কাছে দাওয়াত দেওয়ার আগে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার ভাই হারুনের কথা বড় স্পষ্ট, দুইজন মিলে আমরা ফিরাউনের মতো জালেমের কাছে দ্বীনের দাওয়াত দেব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডেকে বলে, নবী মুসা দোয়া মঞ্জুর করলাম, যাও যাও তোমার ভাই হারুনকে সঙ্গে নিয়া ওই জালেম ফিরাউনের নিকট যায় দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর পয়গাম্বর এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়া ফিরাউনের মতো জালেমের দরবারে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, আমি লম্বা করব? কষ্ট হচ্ছে না আপনাদের? কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? চলবে চলবে। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তখন ফিরাউনের দরবারে চলে গেলেন, দাওয়াত দিলেন। অকালা মুসা ইয়া ফিরাউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এতক্ষণ তো ঘটনাগুলো খালি বললাম, এখন তো কোরআন টু কোরআন। ভাল লাগে না? এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন দাওয়াত দেওয়ার স্টাইলটা দেখেন। আমি যদি আয়াতগুলো পড়ে পড়ে আপনাদেরকে আলোচনা করি আরো 1-1.5 ঘন্টা লাগবে। আমি সংক্ষিপ্ত করে 2-1টা আয়াত পড়েই আলোচনা আমরা শেষের দিকে নিয়ে যাব, আর ফিরাউনকে সাইজ করেই বাড়ি যাব ইনশাআল্লাহ।